এক-দুই নয়, গুনে গুনে ঠিক ২৮ বস্তা নগদ টাকা নিয়ে যাচ্ছে একদল লোক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। না, এটা কোনো ব্যাংক লুটের ঘটনা নয়, কোনো দুর্নীতিবাজ এমপি বা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধারকৃতও নয়। এমন অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে এক পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে, যেখানে মাত্র ৪ মাস ১২ দিনে জমেছে ২৮ বস্তা টাকা। আর সেই জায়গাটা হলো কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ, যেখানে মানুষের দান জমে বিশ্বাসের পাহাড়ে রূপ নেয়। ১২ এপ্রিল শনিবার সকাল ৭টায় জেলার প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে শুরু হয় এই কাজ। মসজিদের ভেতরে তখন চলছে কর্মব্যস্ততা। দান উঠানো হচ্ছে সিন্দুক থেকে, ভরা হচ্ছে বস্তায়। এরপর সেগুলো নিয়ে যাওয়া হয় মসজিদের দোতলায়। মেঝেতে টাকা ঢেলে গণনা শুরু। দান করলে দান করলে আল্লাহ আল্লাহ পূরণ করে। মাহালার অসুস্থ থেকে আমার দান করলাম, আল্লাহ মাহালার সুস্থ রাখুক, আমার পরিবার সবাই সুস্থ রাখুক। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আসলে রাউজান থেকে আসছি ৪৫-৫০ জনের মতো। এখানে নাকি সবাই আসে মসজিদটা দেখার জন্য, তো আমরা মসজিদটা দেখতে আসছি আর জিয়ারতের উদ্দেশ্যে আসছে আর কি সবাই। এই বিশাল অর্থের হিসাব করতে যে পরিমাণ লোকবল দরকার, সেটা শুনেও চমকে উঠতে হয়। ২ মাদ্রাসার ২৮৫ জন ছাত্র, মসজিদের ৩৬ জন স্টাফ, ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা, সেনাবাহিনী, আনসার, র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্য, মোট প্রায় ৫ শতাধিক মানুষ কাজ করছেন শুধু গণনার জন্য। আজকে সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছি এবং ৯টা থেকে এখানে টাকা গণনা করা শুরু হয়েছে এবং আমরা এখানে অনেকজন এসেছি। আমরা এসেছি জামিয়া আমদাদিয়া থেকে। আমরা প্রায় ১০০ জনের উপরে জামিয়া আমদাদিয়া থেকে আসছি এবং আমরা যারা এখানে এসেছি টাকা গণনা করার জন্য সকলেই অত্যন্ত আনন্দ চিত্তে তা টাকা গণনা করতেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার যেহেতু সময়টা বেশি পেরিয়ে গেছে, তাই বাড়তি চাপ সামলাতে যুক্ত করা হয়েছে এক অতিরিক্ত টিনের ট্রাঙ্কও। গত ৩০ বছর যাবৎ এই পাগলা মসজিদের কোনো খাজনা আমরা ভূমি উন্নয়ন কর দিইনি। আমি আসার পরে যত মাসে এই ভূমি উন্নয়ন কর আমরা দিয়েছি, একটা বিপুল অঙ্ক আমাদের অর্থ ওখানে গিয়েছে এবং এই জায়গাটা পাগলা মসজিদের নামে নামজারি করা ছিল না, যে কাজটিও আমরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির মাধ্যমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে করেছি। অর্থাৎ জায়গার যে আমাদের সত্যটি এটি প্রতিষ্ঠিত হয়েছে। গতবার মাত্র ৩ মাস ১৪ দিনের ব্যবধানে এই মসজিদের দান বাক্স থেকে উঠে এসেছিল রেকর্ড ৮,২১,৩৪,০০০ টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার তখন নিশ্চিত করেছিলেন এই তথ্য। স্থানীয়রা জানান, মসজিদটার প্রতি মানুষের যে বিশ্বাস, তা যেন অন্যরকম। কোনো বিপদে পড়লেই তারা মানত করেন এখানেই। অথচ শহরে তো মসজিদের অভাব নেই, কিন্তু এমন দান অন্য কোথাও হয় না। দেশ বিদেশি স্বর্ণ মুদ্রা এবং দেশ বিদেশি টাকা এবং বাংলাদেশি টাকা, এমনকি এই পাগলা মসজিদের মধ্যে এই বিভিন্ন ধরনের স্বর্ণ, তারপরে কানে নাকফুল, তারপরে আংটি, এমনকি এক একজন তার মনের আশা পূর্ণ করার জন্য এই পাগলা মসজিদে চিঠিও দিয়ে দেয় এবং আমরা এই চিঠির মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি। এই মসজিদ যেন শুধু ইবাদতের জায়গা নয়, হয়ে উঠেছে মানুষের আশ্রয়, প্রার্থনা ও চাওয়ার প্রতীক। আর সেই আস্থার প্রতিফলন দেখা যায় টাকা নয়, বিশ্বাসের বস্তায়। নিউজ ডেস্ক, RTV।